পুটিমারি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের খড়খড়িয়া এলাকায় 7/239 নম্বর বুথ এলাকায় দুটো তাজা বোমা উদ্ধার হয়। শনিবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো সংশ্লিষ্ট এলাকায়। ফণী বর্মন নামে এক ব্যক্তির বাড়ির সামনে থেকে উদ্ধার হয় দুটি তাজা বোমা। সকালে ঘুম থেকে ওঠার পর ফণী বাবুর বাড়ির লোকেরা উঠোনে একটি বোমা দেখতে পান। পরবর্তীতে খোঁজাখুঁজির পর বাড়ির নিকটবর্তী আরেকটি ঝোপে অপর একটি বোমা তার প্রতিবেশী নজরে পড়ে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকা জুড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দিনহাটা থানার পুলিশ। বোমা দুটিকে উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। ফণী বর্মন এবং তার স্ত্রী কাঞ্চবালা বর্মনের অভিযোগ, তৃণমূলের পঞ্চায়েতের সঙ্গেই এবার লোকসভা নির্বাচনে ঘোরাফেরা করছেন, কিন্তু তাদের ছেলে বিজেপির পোলিং এজেন্ট ছিল। সেই কারণেই তৃণমূলের দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে। এই ঘটনায় ফণী বাবুর স্ত্রী কাঞ্চবালা বর্মন অভিযোগ করেন তাকেও ভোট দিতে বাধা দেওয়া হয়েছে এবং তিনিও ভোট দিতে পারেননি। পাশাপাশি তার ছেলে বিরাজকে মারধরের হুমকি দেওয়া হয়েছিল বলেও জানিয়েছেন তিনি। যদিও এই বিষয়ে তৃণমূলের তরফে পাল্টা কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এখানে রয়েছে সুপারি গাছের একদম গোড়ায় দুটি কিন্তু বড় আকারের বোমা রয়েছে। বম তো এলো না, বমকে রাখি গেছে। কালকে পরশুদিন আমাকে সবাইকে বলছে ভোট দিতে যাবেন না। তারপরে ভোট দেওয়া আসবে, দেওয়ার পরে কালকে আমার কথাও বলছে যান না, তাও গেছি। তাছাড়া পুলিশ এজেন্ট আমার ছেলে ছিল কালকে, ওরা আমাকে বললো যে তোমার ছেলে পুলিশ নেবে। অত গাড়িতে যাওয়ার কথা তো মনে হয় না, কেনা আছে। আমি দেখলাম, তারপর ছটা দেখি সে ছিলই, মিথ্যে কথা কয়ে লাভ কি। কে না করেছে ভোট দিতে যেতে, কে না করলো? পঞ্চায়েত বলছে। দিয়েছেন? হ্যাঁ, খবর দেওয়া হয়েছে, এখনো আসেনি। আচ্ছা, আপনি কোন রাজনৈতিক দল করেন? আমি তো মনে কর কোনো দলই করিনি। এবার তো আমি ওই পপির সঙ্গে বেড়াচ্ছি, পঞ্চায়েত এলাকা থেকে, পঞ্চায়েত ভোটের থেকে। টিএমসি থেকে না বিজেপির সঙ্গে? আচ্ছা। এবার ছেলে আমার ওই বিজেপিতে গেছে, সে খায় আলাদা আলাদা খায়, একখানে খাই। এখন ও গেছে, ওর পরিবারটা এখন ও তো বাড়ি নাই, এখন আমার বাড়িতে বন্ধ হয়েছে। বাড়িতে বলে গেছে যে ভোট দিবেন না, তা আমি গেছি, আমাকে হাত ধরে এমন করে ধরছে, বলে ভোট দিতে যাবেন না, আর তোমার ছেলেকে ভীষণ মারধর করে ছাড়বো, আমি ছাড়বো না তোমাকে। তারপর কি ভোট দিতে গিয়েছিলেন? না, আমি ভোট দিতে যাইনি। তারপরে ওখান থেকে ঘুরেছি, আমাকে যাইতেই দেয়নি। আমি কি করে যাই ভোট দিতে? তাহলে আপনি কি মনে করছেন এই বোম রাখার পিছনে কি কারণ হতে পারে? কি কারণ হতে পারে? তাহলে ওরাই রাখছে, আর কে রাখবে? ও তো নিজেই বললো যে আমি তোমার ছেলেকে আচ্ছা তো মারবো, এমন মারবো না, তোমার ছেলে কোন ক্লিয়ার পাবে না। কে রেখেছে? পঞ্চায়েতে নিজেই বলছে মুখের সামনে। আর এতগুলো লোক ছিল, কেউ আমাকে বলে নাই যে দাও বউটা ভোট দিতে যাও, কেউ আমাকে কিছুই বলেনি। পঞ্চায়েতে এমন করে ঘুরিয়ে দিল, আমি ঘুরিয়ে এসলাম। হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমাদের পড়াশোনা খুব ভালো চলছে। তোমাদের পড়াশোনাকে আরও ভালো করে তুলতে এখন ফিজিক্সওয়ালা আসছে রায়গঞ্জের করোনেশন স্কুলে। আমাদের ক্লাস শুরু হবে মে মাসের ফার্স্ট উইক থেকে, প্রত্যেক স্যাটারডে এবং সানডে। অন্যান্য সমস্ত স্কুলের ইন্টারেস্টেড স্টুডেন্টরাও অ্যাডমিশনস নিতে পারে। অ্যাডমিশনস আর গোয়িং অন, প্লিজ এনরোল।